রাত 12টা, চারদিক গ্রামের মানুষ গভীর ঘুমে, কিন্তু একটা পুরনো বাড়ি থেকে হঠাৎ বাজে 1 ঘন্টা। সেই রাত কাটে এমন কিছু আর গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। 3 বছর আগের কথা। নুরুল হক নামের একজন বৌদ্ধ মানুষ থাকতেন গ্রাম শেষে এক পূর্ণ বাড়িতে। বাড়িটা ছিল তার বাবার আমলের। তবে আশ্চর্যের বিষয়ে প্রতি শুক্রবার ঠিক রাত 12টায় ওই বাড়ির দেয়ালে লাগানো একটা পূর্ণ ঘন্টা বাজে। কেউ জানতো না কে বাজায় আর কেনই বা বাজে। নুরুল হক সাহেব বলতেন, ঘন্টাটা বাজলে একটা অদ্ভুত ঠান্ডা হায়া ফুকে পড়ে ঘরে, তার উপর দরজা আপনা আপনি খুলে আয়। গ্রামের মানুষ তাকে পাগল ভাবত, কিন্তু একদিন সব বদলে শুক্রবার রাত নুরুল হক সাহেব হঠাৎ চিৎকার করতে করতে বেরিয়ে আসেন বাড়ি থেকে, চোখে মুখে আতঙ্ক। তিনি শুধু বলছিলেন, ঘন্টাটা আজকে মানুষ না, কিছু অদ্ভুত বাজিয়েছে, ওটা জানে, আমি সব জানি। এরপর তিনি অজপান হয়ে আন। সেই রাতেই তিনি নিখোঁজ হন। পরদিন সকালে তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়, আর ঘন্টাটা তখনও ঠাড়ির মতো টিকটিক করছে, অথচ সেখানে কোন ব্যাটারি ছিল না। গ্রামের লোকজন ভয় পেয়ে যায়, কেউ আর ওই বাড়ির পাশে আয় না। 2 সপ্তাহ পরে এক সাহসী যুবক সোহেল ঠিক করে রহস্যটা জানতেই হবে। সে ক্যামেরা নিয়ে আয় ওই বাড়িতে। রাত 11:55 সে ক্যামেরা অন করে দেয়ালে তাকিয়ে থাকে। রাত 12টা বাজতেই ঠাড়ির মতো করে বেজে উঠে সেই ঘন্টা। কিন্তু ঘন্টার শব্দের পর ক্যামেরাও দেখা যায়। একজন ভদ্রলোক ধীরে ধীরে দেয়ালের মতো থেকে বেরিয়ে আসছে। সে নুরুল হক সাহেব, কিন্তু তার চোখ দুটো কালো, মুখে হাসি না, ছিল এক শীতল শূন্যতা। সোহেল তখনই চিৎকার করে উঠে পড়ে আয়। ক্যামেরা পড়ে আয় মাটিতে, আর ক্যামেরার শেষ দৃশ্য ছিল ঘন্টাটা ধীরে ধীরে আবার নিজে থেকে বাজছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা ফিসফিসে আওয়াজ, আরেকজন এসেছে, এবার আমি পুরোপুরি ফিরব। সেই রাতের পর সোহেলও নিখোঁজ। তবে তার ক্যামেরা পাওয়া যায় বাড়ির সামনে। তবে আশ্চর্য বিষয় হলো, ঘন্টার শব্দ এখনো শুক্রবার রাতে শোনা যায়। তুমি শুনতে পাবে কি না সেটা নির্ভর করছে তুমি ওখানে গেলে কি না।